বিয়ের অনুষ্ঠান অথবা অন্য যে কোনো অনুষ্ঠানে গান বাজনা করা যাবে কিনা? গান এবং বাজনা সূরা লোকমান আয়াত নম্বর 6 এর তাফসীর অনুযায়ী হারাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ বিশ্ববিখ্যাত মুফাসসিরগণ এই আয়াতের লাহু ওয়াল হাদিসের তরজমায় গান বাদ্যযন্ত্রের কথা বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরবাউন ইয়াস্তাহিল্লুন, একটা সময় আসবে আমার উম্মত চারটা জিনিসকে হালাল মনে করবে। আল হির, জেনা, ব্যভিচার, আজকাল বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ইজি মনে করে যুবকরা, মনে করে এটা দোষে কিছু নাই, হারাম, অথচ হারামের ধারণা উঠে যাবে। ওয়াল হারির, সিল্কের ব্যবহার পুরুষদের জন্য, এবং ওয়াল খামার, মাদক, এটা কোনো বিষয় না, আজকাল হালাল হয়ে গেছে এমনটা আমাদের ধারণা। ওয়াল মাআজিফ, এবং বাদ্যযন্ত্র হারাম, এটাকে মানুষ হালাল মনে করে। আজকাল যুবকরা গান শুনে দোষে কিছু মনে করে না, জাগানাকা গান শুনতেছে সারাক্ষণ, অথচ গান শোনা হালাল না হারাম? বাদ মিউজিকের ব্যবহার থাকলে সে গান শোনা হারাম। যে গানের কথামালার ভিতরে অবৈধ প্রেম ভালোবাসার কথা আছে সেগুলো হারাম। যে গানে কথামালায় ভালো কিছু আছে, কোনো মিউজিক নাই, সেটা শুধুমাত্র গাইতে পারেন, শুনতে পারেন, তাতে অসুবিধা নাই। তো এই ধরনের গান বাজনা যদি কোনো বিয়েতে থাকে, ওই বিয়েতে আল্লাহর গজব এমনিই নাজিল হবে, দাম্পত্য জীবনে অশান্তি হবে, যেটা হচ্ছে ঘরে ঘরে। এখন বিয়ে মানে গান বাজনা, গান বাজনা ছাড়া কোনো বিয়ে হয় এখন? এই জন্য বিয়ের সাথে অটোমেটিক দাম্পত্য অশান্তি ফিরি, ঠিক না বে ঠিক? এরকম যুবক কি আছে দু চারজন যে বলবে আমার বিয়েতে কোনো গান বাজনা করতে দিব না? আসেননি দু চারজন? আল্লাহ যুবকদের বিয়েকে সহজ করে দেখ, মুরব্বীদের হেদায়েত দান করুক। আর যারা বিয়ে করছেন তারাও নিয়ত করবে ছেলের জন্য, বড় ভাইয়ের জন্য।